নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। আমি রাধা নিয়ে এসেছি বন্ধুরা সিমলা মির্চ আলু পনিরের একটা শুকনো তরকারি। এটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি আমাদের এখানে খুব বানানো হয় বন্ধুরা। তাহলে এটা বানাতে আমাদের কি লাগবে তাহলে তোমাদের দেখিয়ে দিই সেটা। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি সিমলা মির্চ, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে, 4-5 দানা রসুন, কটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা বড় আলু ডুমো ডুমো করে ওটাও কেটেছি। দেখিয়ে দিচ্ছি তোমাদের সাইজটা বন্ধুরা। সিমলা মির্চটা আর আলুটা একই সাইজের কেটে নেব। দেখো আলুটা খুব তাড়াতাড়ি গলে যায় এটা, এই জন্য একটু বড় করে দিয়েছি। তোমরা তোমাদের মতন সাইজটা করে নিতে পারো, ছোট বড়। আর নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম পনির। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। এটা ফ্রেশ পনির আছে বন্ধুরা। পনিরটাকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। জিরেটা হয়ে গেছে, এবার যে 4-5 দানা রসুন আমি থেতো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এরকম তরকারি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, আমি খুব করি এটা। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। কেউ যদি মনে করো পরোটা দিয়ে রুটি দিয়ে খাবে, সেটা তো খুবই ভালো লাগে খেতে। আলুটা পেঁয়াজটা একটা নেড়ে চেড়ে ভেজে আমি দিয়ে দিলাম কেটে রাখা সিমলা মির্চটা, আর দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না বন্ধুরা, শুধু ধনের গুঁড়ো দিয়েই এটা করব। ঘরে যদি মটরশুঁটি থাকে বন্ধুরা, মটরশুঁটিও এতে অ্যাড করতে পারো, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এরকম সব কালারফুল সবজি খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। গাজর থাকলে গাজরটাও এতে অ্যাড করা যেতে পারে। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও। বন্ধুরা তোমাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। তরকারির মধ্যে কিন্তু বন্ধুরা একটুও জল দেওয়া যাবে না, ঢাকনটা দিয়ে যে ঢেকে দেবো, ঢাকনে যে জলটুকু জমবে ওই জলটুকুই আমি এতে দেবো, ওই জলেতেই রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর লাগছে, একদম লোভনীয় কালার লাগছে কিনা। এটা কিন্তু পরোটা রুটি দিয়ে দারুণ লাগে খেতে। বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকম করে এই রেসিপিটা করে খাওয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরটা। আমাদের এখানে বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা অবশ্যই করা হয়, সব সিজনেই করা হয় এটা। চাই ঠান্ডা হোক চাই গরম হোক, এই রেসিপিটা থাকবে ভেজের মধ্যে। এটা সিমলা মির্চ, আলু, পনির, একটু গাজরও থাকতে পারে এর ভিতরে, মটরশুঁটি।
না হলে বেশিরভাগ আলু, শিমলা মির্চ আর পনির দিয়ে এই সবজিটা হয়, খুব সুন্দর লাগে খেতে। আর ফ্লেভারটাই আলাদা শিমলা মির্চে, তোমরা তো সবাই জানো, যারা ভালোবাসো তাদের তো খুব ভালো লাগবে। পনিরটা একদম সফট হয়ে গেছে। রান্নাটা খুবই সোজা আর ঝটপটও হয়ে যায়। আমি সবসময় সকল বন্ধুদের কাছে বলে থাকি, আমার সব রান্নাই সোজা এবং ইজি বন্ধুরা, যারা কখনো রান্না করনি তারাও করে নিতে পারবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলায় আছে বন্ধুরা এলাচি, দারচিনি। কোনো গুঁড়ো মশলাই বন্ধুরা আমি বাইরে থেকে কিনি না, আমি সব মশলাই নিজে হাতে ঘরে তৈরি করি। সব মশলা আমি রোদে দিয়ে গুঁড়ো করে আমি একটা এয়ারটাইট ডাব্বায় রেখে দিই। এতটাই করি বন্ধুরা যে 1 থেকে 2 মাস চলবে, আবার তারপর আবার করি। এতে মশলার স্বাদ ও গন্ধ সব একরকম থাকে। আমি কি করে মশলা তৈরি করি বন্ধুরা, তোমরা যদি তার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আমি যখন মশলা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব কিছুই আমি একবারে করে রেখে দিই। গোলমরিচের গুঁড়ো। তাহলে বন্ধুরা এরকম করে এই রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল। আর আমার সকল বন্ধুদের বলছি, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। জানি না কেন ভিডিও করতে গেলে কালারগুলো ঠিক মতন কেন আসে না, বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু জানিও তো বন্ধুরা। তাহলে আমার বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।